ফেসবুকে আমি এটা দেখলাম। তো দেখে তখন এটা আমি কন্টেন্টসটা পড়ে দেখলাম যেভাবে লেখা আর প্রাকৃতিক জিনিস, এই জন্য আমার একটু আগ্রহ হলো যে এটা আমি একটু টেস্ট করে দেখি। কারণ আমার অনেকদিন ধরেই একটু গ্যাস্ট্রিকের সমস্যা চলছে। আর এটা তো গ্যাস্ট্রিকের সমস্যা, এটা খুব কমন সমস্যা আজকাল আমাদের, কম বেশি সবারই হয়। আর আমি এখন একটা বড় প্রতিষ্ঠানে আমি প্রশাসনিক প্রধান হিসেবে কর্মরত আছি এখানে এই পাকিজা গ্রুপে আজকে 8 বছর। তো আমার কাজের প্রয়োজনে আমার বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যেতে হয়, তো এই জন্য খাওয়ার টাইমটা একটু মেনটেন করা একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। মেবি সেই জন্য হতে পারে, বাট যাই হোক, তো আমি যখন গ্যাসের একটু প্রেশারের কারণে কষ্টই হতো আর কি। তো আমি আমার কিছু ডক্টরদের সাথে আলোচনা করার কথা বলার পরে ওনারা যে নর্মাল যে ওষুধটা যেটা দেয় গ্যাস খাওয়া, মানে গ্যাসটাকে কষ্টটাকে দূর করার জন্য, দুটো মেডিসিন দিলেন। একজন ডাক্তার সাজেস্ট করলেন যে আপনি সকালে একটা খাবেন আর রাতে একটা খাবেন। আগেও খেতে সকালেরটা হলো খাওয়ার আগে, আর রাতেরটা খাওয়ার পরে, আধা ঘন্টা পরে খাওয়ার জন্য। অনেকদিন ধরেই খাচ্ছি, প্রায় বেশ দীর্ঘ কয়েক বছর হয়ে গেল। খুব একটা উপশম হয় নেই, আপনার টেম্পোরারি রিলিভ হয়, এর বেশি কিছু না। তারপর একজন ডাক্তার শুনে বললেন যে আপনি ভাই এতদিন ধরে খাচ্ছেন, এই গ্যাস্ট্রিক ওষুধ তো এত লং টার্ম কন্টিনিউ করা আপনার জন্য একটা হেলথ হ্যাজার্ড, এটা না খাওয়াটাই বেটার আর কি। তো তখন উনি আমাকে সাজেস্ট করেন যে আপনি মেথিটা একটু খেয়ে দেখতে পারেন। তো আমি 1 গ্লাস মেথি পানিতে কিছু মেথি ভিজিয়ে রাখতাম, সকালে খেতাম, তখন ওটা খাওয়ার পর বেশ কিছু ভালো আর কি। তো যাই হোক, তো অনেক সময় খেয়াল থাকে, অনেক সময় খেয়াল থাকে না, হয় না। তো এই জন্য আমি এটা দেখার পরে আমি গত 5-7 দিন ধরে আপনার রাত্রেবেলা খাওয়ার পরে যে আপনাদের যে ডিরেকশন দেওয়া আছে, সেই ডিরেকশন অনুযায়ী 4 চামচের 4 ভাগের 1 ভাগ পানিতে, 1/2 গ্লাস পানিতে নিয়ে খাচ্ছি। দেখলাম বেশ ভালোই আছি, রিলিফ হলাম। আমার আগে রাতে বেশ কষ্ট হতো, অনেক সময় রাতে ঘুম ভেঙে যেত, বুক জ্বালা হতো, সেটা হয় নাই গত কয়েকদিন ধরে। আর আমি আমাদের তারপরে জন্য একটা অফিসে একটা বক্স 2টা কিনে নিয়েছিলাম আপনাদের সাথে, একটা রেখে দিয়েছি যদি ইনকেস ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়। আজকে আমার এক কলিগের সকালে এসে বললো যে স্যার আমার একটু খারাপ লাগতেছে গ্যাসের জন্য, বললাম সেও ভালো ফিল করতেছে আর কি। তো সব দিক দেখে মনে হলো যে এটা আপনাদের আসলে ভালো, কারণ তাছাড়া এটা তো প্রাকৃতিক, আপনার সব কিছু ন্যাচারাল জিনিস, খেলে তো অসুবিধা কিছু নেই। আশা করি ভালো হবে, লোকজন উপকৃত হবে ইনশাল্লাহ। আমার পরামর্শ হলো যে যেটা আমরা অ্যালোপ্যাথিক ওষুধ যেটা খাই, অ্যালোপ্যাথিক ওষুধগুলো কোনো সময় অ্যাকচুয়ালি এটা খুব দ্রুত রিলিভ করে, ঠিক আছে, এবং আমরা তো নাগরিক জীবনে ব্যস্ততার কারণে সবাই তাড়াতাড়ি ভালো হতে চাই, কিন্তু এটা পুরোপুরি ভালো করে এরকম হয় না অনেক সময়। বিশেষ করে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এটা একটা প্রবলেম, এটা অনেকের শারীরিক গঠন প্রবলেম কারণে এটা হতে পারে। তো সেটা যেটা আমি বললাম যে আমার ডাক্তাররা যেটা আমার সাথে কথা হয়েছিল, ওনারা বললেন যে আপনি এটা কন্টিনিউ করেন না, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 10 বছর ধরে খাচ্ছেন রেগুলার, প্রায় 8-10 বছর হয়ে গেছে, না খাওয়াই ভালো এটা। আর এমন অবশ্য হয়ে গেল যে আমি এটা ছাড়া চলতে আমি নিজে কনফিডেন্সই ফিল করতাম না। আগে 1 পাতা রেখে দিতাম ব্যাগের ভিতরে, বাইরে কোথাও গেলে খেয়ে নিতাম, অথবা না থাকলে ওখান থেকে লোকাল কিনে নিতাম। পরে দেখলাম যে এটা আসলে কোনো কাজ হচ্ছে না। তো এখন এটা খাওয়াতে আপনার কাজ হচ্ছে। আর সেই জন্য যারা এই অ্যালোপ্যাথিক ওষুধটা ব্যবহার করেন, এটা আমার এখন তো ব্যক্তিগত অভিমত, এটা আমি যেহেতু নিজে এটাতে আমি উপকার পেয়েছি, তো আমি আমার যাতে ফেসবুক ফ্রেন্ডসরা যারা আছেন বা যারা সব দেখছেন, তারা এটা খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। আমার কাছে এটা বেশ কার্যকরী মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো সবাই খাবে, সবাই এটা ইউজ করলে উপকার পাবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ।